আসসালামু আলাইকুম। ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট এর টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান রায়হান। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডেস্কটপে, ল্যাপটপে কিংবা আমাদের কম্পিউটারে কিভাবে আমাদের ফাইলগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি এবং কিভাবে সহজে সেগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং আমাদের ফোল্ডার, ফাইল, ডেস্কটপ, তারপর ডাউনলোড ফোল্ডার ইত্যাদি যা কিছুই আছে না কেন সেগুলো আমরা একদম বেডরুম যেমন গুছিয়ে রাখি সেরকমভাবে আমাদের কম্পিউটার ফাইলগুলোকে কীভাবে গুছিয়ে রাখবো সেটি দেখব। এজন্য আমরা প্রথমেই ডেস্কটপ ওপেন করার পর আমাদের চোখের সামনে যে পর্দাটা দেখি এটাকে আসলে ডেস্কটপ বলা হয়। সো এই ডেস্কটপের মধ্যে আমরা কোন ফাইল রেখেছি সেগুলো আমরা সহজেই পেতে পারি, কিন্তু এই ডেস্কটপের মধ্যে যদি আমরা ফাইল রাখি সেক্ষেত্রে আমাদের কম্পিউটারটা একটু হেভি হয়ে যায়, সেক্ষেত্রে একটু ল্যাগ করে কিংবা একটু স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ডেস্কটপের মধ্যে তেমন কোনো ফাইল রাখবো না, যদিও আমি প্রয়োজনের খাতিরে আপাতত ব্যস্ততার কারণে এভাবে রেখে দিয়েছি। তারপর আমরা একটু ওপেন করি আমরা কিভাবে আমাদের ল্যাপটপের বা কম্পিউটারের যে হার্ড ড্রাইভ আছে সেগুলো ম্যানেজ করব এবং কিভাবে ফাইলগুলোকে রাখবো। এজন্য আমরা ওপেন করে নিচ্ছি দিস পিসি। সো আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে ডাবল ক্লিক করে, অর্থাৎ দিস পিসিতে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করে নিতে পারবেন, অথবা রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করলেও ওপেন হবে। আর আমার এখানে দেখা যাচ্ছে বেশ কিছু ফোল্ডার এবং ফাইল। এটাকে আমরা একটু রাইট বাটন প্রেস করে ভিউ থেকে একটু স্মল করে নিই কিংবা মিডিয়াম করে নিই। সো স্মল করে নিলে কেমন দেখা যায়, টাইটেল করে নিই। হ্যাঁ, টাইটেল করে নিলে একটু সুবিধা হচ্ছে যে এখানে আমাদের ডিস্কের সাইজ এবং কতটুকু ফাঁকা আছে এবং কতটুকু পূর্ণ আছে সেগুলো দেখা যায়। দেখেন আমার এখানে কয়েকটি হার্ড ড্রাইভ লাগানো আছে, 3টি। তার মধ্যে একটি হচ্ছে এসএসডি। আর আপনারা জানেন যে হার্ড ডিস্কের তুলনায় এসএসডির রিড এবং রাইট স্পিড বেশি। এজন্য আমার উইন্ডোজ সেট আপ করা আছে এসএসডিতে। আর এসএসডিতে আমি দুটা ড্রাইভ করেছি। এটা একটা হচ্ছে লোকাল ডিস্ক যেটাতে উইন্ডোজটা ইনস্টল করা আছে, আর একটা হচ্ছে এসএসডি ফাইল নামে আমি এখানে সেভ করে রেখেছি। আর আপনার ডেস্কটপে কিংবা ল্যাপটপে হয়তো একটি হার্ড ডিস্ক থাকতে পারে, সেক্ষেত্রে আপনি লোকাল ডিস্ক সি নামে একটি ডিস্ক দেখতে পাবেন। এই ডিস্কের মধ্যে আসলে তেমন কিছু রাখা যায় না এবং রাখা ঠিকও না, কারণ অনেক সময় উইন্ডোজ আবার যদি আমরা সেট আপ করি সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা কিভাবে রাখবো? বাকি যে ড্রাইভগুলো আছে আপনার ল্যাপটপে কিংবা ডেস্কটপে, তো সেগুলোকে আপনি রিনেম করে দেবেন। রিনেম কিভাবে করবেন? দেখেন এখানে আছে লোকাল ডিস্ক সি। সাধারণত কম্পিউটারের ডিস্কের অ্যাড্রেসটা শুরু হয় সি দিয়ে, সির পরে ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে ইত্যাদি থাকে। সো সি ডিস্কটা বাদ দিয়ে পরের যে ডিস্কগুলো থাকবে সেগুলো লোকাল ডিস্ক নামে থাকতে পারে কিংবা অন্য কোনো নামেও থাকতে পারে। তো সেগুলোকে আপনি কি করবেন? ধরেন আমার এখানে আছে এসএসডি ফাইল, এটাকে আমরা ক্লিক করলাম, ক্লিক করে রাইট বাটন প্রেস করে রিনেমে ক্লিক করব, অথবা শো মোর অপশন থেকে রিনেম যদি আসে উইন্ডোজ 11-এ, আমার এখানে উইন্ডোজ 10 সেট আপ করা আছে। তো আমরা রিনেমে ক্লিক করব। তো আমার এখানে এসএসডি ফাইল লেখা আছে, আমরা যদি চাই এখানে যে ডিস্ক লিখি, ডি আই এস কে, ডিস্ক ফাইল। সো ডিস্ক ফাইল লিখলাম আমি এখানে। ডিস্ক ফাইল লেখার পরে আমরা ইন্টার বাটন চাপবো অথবা বাইরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা মেসেজ আসবে, শো করবে পপ আপ উইন্ডো অ্যাক্সেস ডিনাইড নামে। এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলেই এটা কিন্তু ডিস্ক ফাইল নামে রিনেম হয়ে গেল। সো আপনি এখানে ডিস্ক ফাইল দিবেন না, বরং এরকম করে দিবেন। কি আর কেমন দিবেন? যেমন আমার এখানে আছে গ্রাফিক্স, এখানে আমি গ্রাফিক্স রিলেটেড সবগুলো ফাইল এখানে রেখেছি। আর মাল্টিমিডিয়া বলতে এখানে আমি রেখেছি আমার প্রয়োজনীয় অডিও, ভিডিও, ভিজুয়াল, ভিডিও এডিটিং করি, কন্টেন্ট তৈরি করি, সেগুলো রাখি এখানে। এরপর আছে ডকুমেন্টস। ডকুমেন্টসে আমি সাধারণত আমার যে ফাইলগুলো, প্রয়োজনীয় ফাইল আছে, বিভিন্ন অনুষ্ঠানের ফাইল রাখা হয় এখানে, কিংবা কাগজপত্রের স্ক্যান কপি এখানে রাখি। তারপর এখানে ব্যাকআপ ফাইল রাখি, আমার ফোনের কিংবা আমার মেমোরি কার্ডের অতিরিক্ত ফাইলগুলো এখানে আমি ফোল্ডার করে রেখে দিয়েছি। আর এখানে একটা ফাইল আছে সফটওয়্যার নামে। দেখেন ডকুমেন্টস বা ডক নামে সেম ফোল্ডার, আমার এখানে জায়গা না হয় নতুন আর একটা হার্ড ডিস্কে আমি ডক নামে সেভ করেছি। সো আপনার ওখানে আপনি একটা ড্রাইভে একটা করে আলাদা করে এরকম, অর্থাৎ একটা হার্ড ডিস্কের মধ্যে এরকম আলাদা ড্রাইভ করে রাখতে পারেন। সো আমার এখানে সফটওয়্যার নামেও একটা ড্রাইভ আছে এবং এই ড্রাইভে আমি সফটওয়্যার রেখেছি। তাহলে কি হবে? আপনি কোথায় গ্রাফিক্স রেখেছেন, কোথায় সফটওয়্যার রেখেছেন সহজেই খুঁজে বের করতে পারবেন। তো আপনার এখানে লোকাল ডিস্ক থাকলে এটি এভাবে রাইট বাটন প্রেস করে রিনেম করে আপনারা
এটাকে ম্যানেজ করতে পারবেন। তাহলে চলেন আমাদের গ্রাফিক্স যে ড্রাইভটা আছে এটাতে। ধরেন এটা ওপেন করে নিলাম। ওপেন করার পর আমাদের এখানে বেশ কিছু ফাইল আছে, ফোল্ডার আছে। ফোল্ডারটা কি? ফোল্ডার হচ্ছে একটা ড্রয়ারের মতো। ধরেন আমরা একটা ওয়ার্ড্রোপের মধ্যে কয়েকটা ড্রয়ার থাকে, বক্স থাকে। তো প্রত্যেকটা বক্সে আলাদা আলাদা যেমন জিনিস রাখি, তেমন হচ্ছে এটা হচ্ছে একটা ড্রাইভ বা ওয়ার্ড্রোপ। এখানে আমরা হলো যে আলাদা ফোল্ডার করে বা আলাদা ড্রয়ার করে এখানে আমরা আলাদা করে ফাইল রাখি। যেমন আমার এখানে অর্ডার নামে একটা ফোল্ডার আছে। তো এই ফোল্ডারের ভিতরে আমি যতগুলো অর্ডার পেয়েছিলাম সেই অর্ডারগুলোর ফাইল এখানে আমার সেভ করা আছে। আমরা যদি যাই এখানে দেখেন, এখানে আমার কততম অর্ডার কি কি আছে, ব্যানার, তারপরে আমাদের বায়ারের নাম কিছু লেখা আছে। সো এখানে আমি এভাবে রেখেছি। এরপর আছে ভয়েস ওভার নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমি যেহেতু অডিওর কাজ করি, ভয়েস ওভারের কাজ করি, সেক্ষেত্রে এখানে আমি ভয়েস ওভারগুলো রেখেছি। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে রাখবেন। এরপরে আপনি যদি প্র্যাকটিস ওয়ার্ক হিসেবে রাখতে চান, সেক্ষেত্রে নিউ ফোল্ডার করবেন কিভাবে? এই ফাঁকা স্ক্রিনের মধ্যে রাইট বাটন প্রেস করে নিউয়ে আসবেন। নিউ থেকে ফোল্ডারে ক্লিক করবেন। ধরেন আমি এখানে প্র্যাকটিস লিখলাম, PRACTIC, জানি না বানান ঠিক হলো কিনা, তারপর দেখানোর উদ্দেশ্যে আমি প্র্যাকটিস লিখলাম। সো এটা হচ্ছে একটা ফোল্ডার হয়ে গেল। এখন ওপেন করব কিভাবে? এটাকে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, অথবা রাইট বাটন প্রেস করে আমরা এই যে এখানে ফোল্ডারটি চলে এসে রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করলে এখানে ফোল্ডারটা দেখা যাচ্ছে, এখানে কিচ্ছু নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিভাবে রাখবো ফাইল বা ফোল্ডারের মধ্যে কিভাবে ফাইল রাখবো? দেখেন আমরা এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে দিলাম। এখন আমাদের এখানে একটা ফাইল আছে ডেস্কটপে, এটা একটা ফাইল, একটা ছবি। ধরেন আমরা এটাতে প্র্যাকটিস করেছি। তো এই ছবিটাকে আমরা এভাবে সিলেক্ট করব, অথবা এভাবে ক্লিক করে সিলেক্ট করব। করার পর রাইট বাটন প্রেস করে এখান থেকে কাট করব। সো কাট করলেই আমাদের এটি কিন্তু একদম উঠে যাবে, অর্থাৎ এখানে আর থাকবে না কোনো কপি। আর কাট কপি পেস্ট আমি বুঝিয়েছিলাম আপনাদেরকে যে কাট মানে একেবারে তুলে নেওয়া, আর কপি মানে হচ্ছে এখানে এরকম একটা ফাইল, অর্থাৎ এই ফাইলই এখানে থাকবে, পাশাপাশি আমরা অন্য কোনো ফোল্ডারে এটার আর একটা কপি রাখতে পারবো। সো এটাকে আমরা সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে কাট অথবা কপি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স, এটিকে আমরা কাট করে নিচ্ছি। কাট করে নিলাম। আবার আমরা এটি মিনিমাইজ করছিলাম, এই জন্য ফোল্ডারটা এখানে ক্লিক করলাম। ক্লিক করে এটার উপর, অর্থাৎ ব্ল্যাঙ্ক জায়গার উপর দেখেন আমাদের ড্রাইভ হচ্ছে গ্রাফিক্স এফ, এবং প্র্যাকটিস নামে ফোল্ডারে আমরা রাইট বাটন প্রেস করে পেস্ট করে দিলাম। এবং এটাকে একটু বড় করে যদি দেখি, দেখেন এই ফাইলটা আমাদের এখানে চলে এসছে। সো আবার যদি এখান থেকে আমরা ফাইলটা সরিয়ে অন্য কোথাও নিতে চাই, সেক্ষেত্রে কী করব? সো এটাকে এভাবে সিলেক্ট করব, এভাবে রাইট বাটন প্রেস করে কাট করব। কাট করে আমরা যদি এখানে রাখতে চাই, অর্থাৎ ড্রাইভের ভেতরে সরাসরি ড্রাইভের মধ্যেই কোনো ফোল্ডার না করে রাখতে চাই, এখানে পেস্ট করে দিলাম। দেখেন ফাইলটা এখানে চলে এসছে। এখন আমরা এই ফোল্ডারে যাই, দেখেন এখানে ফাইলটা নাই। সো এভাবে আমরা কিন্তু আমাদের এই ফাইলগুলোকে মুভ করতে পারি। অথবা আমরা এখান থেকে ফোল্ডারের পাশাপাশি থাকলে এটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে ফোল্ডারের ভিতর ছেড়ে দিলেই এটা কিন্তু মুভ হয়ে এখানে চলে এসছে। আর আমরা অনেক সময় অনেকগুলো ফাইল ডাউনলোড করি, আমাদের ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেভ হয়। ধরেন যে আমার এখানে কয়েকটা ফাইল আছে, এই ফাইলটাকে যদি আমরা ওই ফোল্ডারে নিয়ে রাখতে চাই, সো এটাকে কী করবো? এটা ক্লিক করব, কন্ট্রোল এক্স অথবা কন্ট্রোল সি অথবা রাইট বাটন প্রেস করে কাট করে নিলাম। আবার আমি এখানে ক্লিক করলাম, দেখেন এই ফোল্ডারটা এখানে আছে গ্রাফিক্স। সো গ্রাফিক্স থেকে প্র্যাকটিস, এখান থেকে রাইট বাটন প্রেস করে আবার এখানে রেখে দিলাম। সো এখানে কিন্তু আমাদের ফাইলগুলো সেভ হলো। সো আপনি কি করবেন? এভাবে আপনি ফোল্ডার করবেন আলাদা আলাদা করে। সো আপনি অ্যাসেট রাখতে পারেন। আমার এখানে বেশ কিছু অ্যাসেট আছে। অ্যাসেট বলতে কি বোঝায়? আমার কিছু ফাইল, প্রয়োজনীয় ফাইল যেগুলো বারবার প্রয়োজন হয়, সেগুলো এখানে রেখে দিয়েছি। তো আপনিও রাখতে পারেন এভাবে। এরপর আছে ফ্রিপিক। ফ্রিপিক একটা মার্কেট প্লেস, একটা ফোল্ডার। এরপর আছে ফন্ট। ডিজাইন করতে গেলে বিভিন্ন ধরনের ফন্টের প্রয়োজন হয়। সো এই ফন্টগুলো এখানে আছে আমার প্রয়োজনীয় যেগুলো ফন্ট দরকার। তারপর গিগ। গিগ বলতে আমরা ফাইবারে যে ফাইলগুলো দেই, সেখানকার ইমেজ এবং অন্যান্য বিষয়াদি এখানে আছে। তো এভাবে আমরা সেপারেট করে ফাইলগুলো রাখবো। এখানে দেখেন আমার বেশ কিছু ড্রাইভ আছে। এখন সফটওয়্যার ড্রাইভে যদি আমরা যাই, সফটওয়্যারে ক্লিক করলাম, দেখেন এখানে হচ্ছে সফটওয়্যার, পিসি সফটওয়্যার, আদার, ব্যাকআপ, তারপর নিউ ফোল্ডার, জাভা, অ্যান্ড্রয়েড সফটওয়্যার, অ্যাডোবি সফটওয়্যার। সো এরকম আমরা পিসি সফটওয়্যারে চলে গেলে আমার কম্পিউটারে যা যা সফটওয়্যার প্রয়োজনীয় সব কিছুই এখানে আলাদা আলাদা করে ফোল্ডার করে রেখে দিয়েছি। সো এখানে ডাবল ক্লিক করলে ফোল্ডারগুলো ওপেন হবে। তো এইভাবে ওপেন করে আমরা এগুলো ফাইলগুলো অ্যাক্সেস করতে পারি। আর আমরা যখন কাজ শেষ হয়ে যাবে, এটা ক্লোজ করে দিলেই কিন্তু ক্লোজ হয়ে গেল। একই সাথে দেখেন, আমরা যদি চাই যে আমাদের ফাইল বা ফোল্ডার থেকে কোনো কিছু একদম ডিলিট করে দিতে, তাহলে কি করব? আমরা জাস্ট ধরেন যে আমরা ফোল্ডারটা ওপেন করব, দিস পিসি থেকে আমরা গ্রাফিক্স, তারপর প্র্যাকটিস, এখান থেকে এই ফাইলটাকে এই দুইটা ফাইলকে আমরা ডিলিট করব।
তো কম্পিউটারে ডিলিট করার দুইটা পদ্ধতি আছে, দুইটা পদ্ধতি বলতে স্টেপ আছে দুইটা, মানে একবার ডিলিট করলে ফাইলটা একদম সম্পূর্ণরূপে ডিলিট হয় না। তাহলে কোথায় গিয়ে জমা হয় সেটিও আমরা দেখি। তো ডিলিট করার জন্য এটা সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব অথবা রাইট বাটন প্রেস করে আমরা ডিলিটে ক্লিক করব। তার মানে এখান থেকে নাই হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে আরেকটা জায়গায় গিয়ে এটি আশ্রয় নেয়, সেটা হচ্ছে রিসাইকেল বিন। এটাকে বলা হয় রিসাইকেল বিন, ডেস্কটপে থাকে। সো এটা আমরা ডাবল ক্লিক করলে দেখব যে এই ফাইলটা এখানে এসে জমা হয়েছে। সো এখান থেকে যদি আমরা ডিলিট করে দিই তাহলে আর পাওয়া যাবে না, ফাইলটা একদম পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো এটাকে কীভাবে ডিলিট করবো, এটাতে ক্লিক করব, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করবো অথবা রাইট বাটন প্রেস করে ডিলিটে ক্লিক করব, তাহলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। ডিলিটে ক্লিক করলাম, এরপর দেখেন একটা মেসেজ আসবে যে আপনি কি সত্যি ডিলিট করে দিতে চান। সো আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটি একদম ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হয়ে গেল। তো এটা এভাবে পার্মানেন্টলি ফাইল ডিলিট করতে হয়। এরপর আসেন আমরা আবার ওই ফোল্ডারে চলে যাই। তো ডিলিটের আরেকটা পদ্ধতি দেখি, এটা আমরা ডিলিট করার পর কীভাবে রিস্টোর করব। তো দ্বিতীয়বার রিসাইকেল বিন থেকে ডিলিট করে দেওয়ার পর আপনি আর রিস্টোর করতে পারবেন না। সো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমবার ডিলিট করে দিই, দেখেন এখান থেকে ডিলিট বাটন প্রেস করব, ডিলিট, তার মানে এখানে জমা হয়েছে। তো এটাকে আমরা যদি ফিরিয়ে নিতে চাই আমাদের ফোল্ডারে, তো এটার উপর ক্লিক করে রাইট বাটন প্রেস করে রিস্টোর বাটনে ক্লিক করলে আমাদের ফোল্ডারে আবার চলে যাবে। সো আমরা ফোল্ডারটা আবার ওপেন করি, দিস পিসি গ্রাফিক্স প্র্যাকটিস, দেখেন ফাইলটা আবার চলে এসছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর কোনো প্রশ্ন আছে? জি, আমরা ভিডিওটি পজ করে দেই।